ট্যাবের টাকা নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। পুজোর আগেই কি তোমরা ট্যাবের টাকা পাবে, কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করব। তাই তোমাদেরকে হলো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করব না, শুরু করা যাক। পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ট্যাব বিতরণে 10,000 টাকা করে ঘোষণা দিয়েছিল, যা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একটি অভিনব পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল। তবে শিক্ষক দিবসের ঠিক আগের মুহূর্তে এই প্রকল্পটি স্থগিত করা হয়েছে, যা রাজ্যের ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। আজকের এই ভিডিওতে কবে ছাত্রছাত্রীদের নতুন করে টাকা দেওয়া হতে পারে, কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমি তোমাদেরকে বলবো। তাই তোমাদেরকে বলবো, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিই। চলো বেশি দেরি করব না, মূল বিষয়ে আসা যাক। তরুণের স্বপ্ন প্রকল্প স্থগিত, শিক্ষা দপ্তরের তরফ থেকে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তরুণের স্বপ্ন প্রকল্পের মূল লক্ষ্য ছিল রাজ্যের ছাত্রছাত্রীদের ডিজিটাল শিক্ষায় ট্যাব বিতরণের মাধ্যমে ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাস, গবেষণা এবং অন্যান্য শিক্ষাগত কার্যকলাপে আরও সহজে অংশগ্রহণ করতে পারত। অনেক ছাত্রছাত্রী হয়তো ভেবে নিয়েছে যে এই প্রকল্পের টাকা পুরোপুরি বাতিল হয়েছে। তোমাদেরকে বলে রাখি, পুরোপুরি বাতিল হয়নি। শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে প্রশাসনিক ও প্রযুক্তিগত কিছু কারণে এই প্রকল্পটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যদিও প্রকল্পের জন্য বরাদ্দ করা অর্থ প্রত্যাহার করা হয়নি, তবে তা আপাতত স্থগিত রাখা হয়েছে। এবারে তোমাদেরকে বলে রাখি, তাহলে কবে ট্যাবের টাকা দেওয়া হবে। এই স্থগিতের ফলে রাজ্যের ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বলা চলে যে অনেক ছাত্রছাত্রীর আশা নিয়ে বসেছিল এই ট্যাবের টাকা নিয়ে তারা মোবাইল বা স্মার্টফোন কিনে পুরো দমে পড়াশোনা শুরু করবে। যদিও এই বিষয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি যে ঠিক কবে টাকা দেওয়া হবে, তবে আশা করা হচ্ছে পুজোর আগেই ছাত্রছাত্রীরা এই টাকা পেয়ে যেতে পারে। সরকারিভাবে অনুষ্ঠান করে আবারও এই প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তবে সরকারকে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিয়ে ছাত্রছাত্রীদের আশ্বস্ত করতে হবে। এই প্রকল্পের সফল বাস্তবায়ন রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আনতে পারে। পরবর্তীতে সকল ধরনের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।